আজকে পড়াবো হচ্ছে অসীম লিমিট, পুরা লেকচার আজকে পুরাটাই যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে ম্যাথগুলোকে কিভাবে সলভ করতে হয় এটা দেখবো আমরা। তো দেখো, ধরো ম্যাথ দেওয়া আছে তোমার কাছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ধরো এরকম আছে 2x³ মাইনাস 3x² প্লাস 1 বাই 5x³ প্লাস 7, বুঝছো? এরকম দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। গতদিনও পড়াইছিলাম একটু, আবার ফার্স্ট থেকে দেখো। ইনফিনিটির ক্ষেত্রে আমরা ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করি, কোনো কিছু বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, ইনফিনিটির সাথে যাই করো না কেন সেটা তোমাকে ইনফিনিটি দিবে, শুধুমাত্র দুইটা কেস বাদ দিয়ে। কি দুইটা কেস? একটা হচ্ছে 1/∞। 1/∞ মান হচ্ছে আমাদের 1 কেন, সামথিং বাই ইনফিনিটি, যে কোনো কিছু বাই ইনফিনিটির মান হচ্ছে আমাদের 0। তার মানে আমরা ইনফিনিটিটাকে নিচে রাখতে পারবো, এটা একটা। আর একটা হচ্ছে কোনো একটা সংখ্যা যদি 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট সংখ্যার উপরে ইনফিনিটি, এটা সমান হয় 0। আর যদি এরকম হয় 1-এর থেকে বড় সংখ্যার উপরে ইনফিনিটি, সেটা ইনফিনিটি হয়ে যায়। কিন্তু সংখ্যাটা যদি 1-এর থেকে ছোট হয় তার উপরে ইনফিনিটি দিলে পাওয়া যায় 0। এই দুইটা কেসে ইনফিনিটির মান পাওয়া যায়, মান হচ্ছে 0। একটা হলো 1/∞, এটা 0, আর 1-এর থেকে ছোট সংখ্যার উপরে ইনফিনিটি হলে 0 হয়। আচ্ছা, এবার একটু শোনো, তাহলে 1/∞ মান 0, এই যে x এর মানটা দেওয়া আছে, x এর মান কার জায়গায় বসাও? x এর জায়গায় বসাও। তো তুমি যদি 1/∞ মান পাও তাহলে তুমি কি চাও না যে এক্সটা অ্যাকচুয়ালি নিচে আসুক? এক্সটা যদি এরকম নিচে আসে তখনই তো তুমি এই যে এক্স এর জায়গায় কি বসাই দিতে পারবা? এক্স এর জায়গায় বসাই দিতে পারবা ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি কি পাবা? 0 পাবা। তাহলে ইনফিনিটির ক্ষেত্রে আমাদের টার্গেটই হচ্ছে এটা, এক্সটা যেন নিচে থাকে। ওকে, এখন এই কাজ করার জন্য পদ্ধতিটা হচ্ছে এরকম, আমরা সর্বোচ্চ ঘাতযুক্ত যে রাশিটা আছে এটা দিয়ে ভাগ করে দিব সবাইকে। এটা একটু লিখে নিও বাংলায়, ইনফিনিটির যে কোনো ম্যাথ করতে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা আমরা ভাগ করে দিব লব এবং হরকে। লিখে নিছো না গতদিন? আচ্ছা, যাই হোক, তাহলে একটু ম্যাথ দেখো, আমি কয়েকটা মেথড দেখাচ্ছি এখানে। তাহলে ম্যাথ করবা তুমি এইভাবে, বলো তো সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি হলো x³ তাহলে আমরা সবাইকে ভাগ করে দিব x³ দ্বারা। এই যে এইভাবে 2x³ প্রথমবার একটু ভেঙেই করতেছি, বাই x³ 3x² বাই x³ প্লাস 1 বাই x³ উপরের সবাইকে x³ দিয়ে ভাগ করলাম, নিচেও 5x³ সবাইকে x³ দ্বারা ভাগ করলাম। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, বলো কি থাকলো? এখানে থাকলো 2 মাইনাস 3/x প্লাস 1/x³ বাই 5 প্লাস 7/x³। তো দেখো, তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া কেন সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দিয়ে ভাগ করব? সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দিয়ে ভাগ করলে এই সুবিধাটা হয়। তুমি কি চাইছিলা? তুমি চাইছিলা না এক্স নিচে আসুক? তুমি চাইছিলা না যে এক্সটা নিচে আসুক এখানে? তো দেখো তো, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করলে এক্স কি সবসময় ভাগের নিচে আসে না? এবার আমরা এই জায়গাতে ইনফিনিটি বসাবো, তাহলে 2 মাইনাস 3/x এর জায়গায় বসবে ইনফিনিটি, প্লাস 1/x এর জায়গায় বসবে ইনফিনিটি, ডিভাইডেড বাই 5 প্লাস 7/∞।
বলো সামথিং বাই ইনফিনিটি এগুলা কত হয়ে যাবে? তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 2/5। এই পদ্ধতিতে আমরা করব সব সময়, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, আর একটা মেথড দেখাই তোমাদেরকে। এই ম্যাথটাই নিচ্ছি আমি আবার। দেখো আরেকটা মেথড হচ্ছে এরকম, তুমি আগে কি করছিলা, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করছিলা। সেম কাজটা করা যায় কমন নিয়ে। তুমি দেখবা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা, এক্স কিউব, উপরে থেকেও এক্স কিউব কমন নিবা, নিচে থেকেও এক্স কিউব কমন নিবা। এই যে দেখো এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কমন নিচ্ছে, ধরো উপরে থেকে এক্স কিউব কমন নিলা, বড় তো কমন নাও মানে কি, কমন নাও মানে ভাগ করে না, তাহলে এক্স কিউব কমন নিলে এখানে থাকবে কি 2 মাইনাস এক্স কিউব নিছো 3 এক্স কিউব নিলে 1 এক্স কিউব ডিভাইডেড বাই, এখান থেকে একটা এক্স কিউব কমন নাও 5 প্লাস 7 এক্স কিউব। এই এক্স কিউব আর এক্স কিউব কাটবে কিনা, কাটবে। এবার দেখো তো এক্সগুলো নিচে আসছে না, এটাই আমাদের টার্গেট, এক্সগুলোকে নিচে নিয়ে আসা। এবার এক্সের জায়গায় ইনফিনিটি বসাও, 2 মাইনাস 3 ইনফিনিটি প্লাস 1 এক্সের জায়গায় বসাচ্ছি ইনফিনিটি, 5 প্লাস 7 এক্সের জায়গায় বসাবো আমরা ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি এগুলো কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে থাকলো কত, এই যে অ্যান্সার 2/5। এভাবে করতে পারো। সেকেন্ড মেথডটা হচ্ছে আমরা কমন নিয়ে করব। তো নর্মালি আমরা ফার্স্ট মেথডটা ফলো করব, এটা শুধুমাত্র একটা কেসে ফলো করব, একটু পাশে লিখে নাও। রুটযুক্ত রাশি থাকলে, ইনফিনিটির ম্যাথগুলোতে রুটযুক্ত রাশি থাকলে আমরা এইভাবে কমন নিয়ে করব। পাশে একটু লিখে নাও, রুটযুক্ত রাশি থাকলে কমন নিয়ে করব, তাহলে সুবিধা হবে। আর একটা মেথড দেখাই, সেম ম্যাথ। দেখা যাচ্ছে ক্যামেরায় পুরোটা? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে তুমি দেখবা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি, সেটা দিয়ে ভাগ করে দিতে পারো, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশিটা কমন নিতে পারো। আর একটা পদ্ধতি আগে দেখবা, পরে তুলবা। এটা এরকম এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তুমি এই এক্স সমান কিছু একটা ধরে নিতে পারো, এক্স সমান 1 সামথিং কিছু একটা ধরে নিতে পারো, তাহলে সুবিধা হয়। 1 যে কোনো কিছু একটা, ধরো 1/t ধরে নিতে পারো, এক্স সমান ধরে নিতে পারো 1/t। সব ক্ষেত্রে করতে পারবে এটা যদি ইনফিনিটি থাকে। এবার একটু দেখতে হবে, একটু পরে তুলো। এক্স সমান ধরে নিছি 1/t, তাহলে একটু দেখো এক্সের জায়গাগুলোতে আমি বসায় দিব 1/t, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় বসাবো 1/t, তাহলে এটা হবে 1/t কিউব, 3 ইন্টু 1/t স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 1/t কিউব প্লাস 7, এরকম থাকলো। এই জায়গায় এক্সের জায়গাগুলোতে কি বসাইছো, 1/t বসাইছো। এই ম্যাথ যখন দেওয়া ছিল তখন চলক কে ছিল, এক্স ছিল, তখন লিমিট কার মান দেওয়া ছিল, এক্স এর মান দিয়ে দেওয়া ছিল। এখন তোমার চলকটা কনভার্ট হয়ে কাতে চলে গেছে, টিতে চলে গেছে। তো এরকম যখন চলক কনভার্ট হয়ে যাবে, এখানে তো আর এক্স নাই, তো এক্স এর মান রেখে তুমি কি করবা, এখানে তোমার লাগবে লিমিট টি টেন্ডস টু লাগবে, এখানে টি এর মানটা লাগবে। টি এর মানটা কত, এটা বোঝা খুবই সহজ, একবারে মাথার মধ্যে ঢুকে নাও। এরকম যদি লিমিট চেঞ্জ করতে চাও, লিমিট চেঞ্জ করার সিস্টেম হচ্ছে, যে লাইনটা তুমি ধরে নিছো, এই লাইন ধরে নিছো, ওই লাইনে এক্স এর মান বসাই দিলেই পাবা। তুমি কার মান চাও,
টি এর মান চাও না? তো বলো তো এখান থেকে টি সমান কি লেখা যায়? 1/x লেখা যায়। এক্স এর মান দেওয়া না, কত? ইনফিনিটি। 1/x এর জায়গায় বসবে কি? সামথিং বাই ইনফিনিটি কত? তাহলে টি এর মান কত আসলো? এই যে টি এর মান 0 বসাই দেব, টি এর মান 0 বসাই দেব। এবার একটু দেখো, তাহলে ইনফিনিটির আর ম্যাথ থাকলোই না আমার ম্যাথটা ইনফিনিটি থেকে কনভার্ট হয়ে কোথায় চলে আসছে? 0-তে চলে আসছে। উপরে লসাগু কি? টি কিউব। নিচে লসাগু কি? উপরে লসাগু টি কিউব, নিচে লসাগু টি কিউব। লসাগু করলে দুটা কেটে যাবে কিনা? তো মনে করো উপরে টি কিউব লসাগু করছো, টি কিউব লসাগু করার পর এখানে থাকবে কি 2 মাইনাস 3t, টি কিউব লসাগু করছিল, টি কিউব। নিচেও টি কিউব লসাগু ছিল 5 প্লাস 7 টি কিউব। এবার দেখো তো টি এর মান কত দেওয়া আছে? তাহলে এখানে 0 বসালে, এখানে 0 বসালে, এখানে 0 বসালে থাকবে কত? দেখো তো অ্যান্সারটা 2/5 ছিল কিনা। তো এই তিনটা মেথডেই করা যায়, যেটা তোমার পছন্দ তুলে নাও। তো সামারি হইল আমরা অ্যাকচুয়ালি করব এইভাবে, করব হচ্ছে সর্বোচ্চ পাওয়ারযুক্ত রাশি যেটা থাকবে ওটা দিয়ে সবাইকে ভাগ করে দেবে, এটা করব অ্যাকচুয়ালি। এটা করব হচ্ছে যদি রুটযুক্ত রাশি থাকে তাহলে যে কমন নিয়ে করব, ঠিক আছে? আর এইটা করব না। আসো করা যাক এখন ম্যাথ। ধরো এরকম আছে, লিমিট কি দেখা যাচ্ছে না কেন? ঠিক করতে ক্লাস শেষ আজকে। আচ্ছা ঠিক আছে। দেখো এই যে ইনফিনিটির ম্যাথ আছে, তুমি এভাবে করবা। সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? এক্স দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাহলে সবাইকে এক্স দিয়ে ভাগ করো। আবার সবাইকে ভাগ করে লেখার দরকার নাই, ডিরেক্টলি বসাই দিবে। এটাকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 2 প্লাস এখানে কি হবে? 5/x। এখানে এক্স দিয়ে ভাগ করলে কি হবে? 5 মাইনাস 2/x। এবার দেখো তো এক্স নিচে আসছে কিনা, এটাই আমাদের টার্গেট ছিল কিনা। এবার এক্স এর জায়গায় কত বসাই দিবা? ইনফিনিটি। তাহলে 2 প্লাস 5/x এর জায়গায় বসবে ইনফিনিটি, 5 মাইনাস 2/x এর জায়গায় বসবে ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি কত? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2/5। বুঝছো? পরের ম্যাথ, লিমিট x tends to infinity 3x cube minus 2x square plus 6 by 5x cube minus x plus 1। ধরো এরকম আছে একটা ম্যাথ, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? তাহলে x কিউব দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে x কিউব দ্বারা যদি সবাইকে ভাগ করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x কিউব দ্বারা সবাইকে ভাগ করলে এখানে হবে 3, 2/x কিউব দ্বারা ভাগ করলে এখানে একটা x হবে, 6 এখানে একটা হবে x কিউব ডিভাইডেড বাই এখানে হবে 5 মাইনাস ভাগ করবো x কিউব দিয়ে, তাহলে 1 হবে x স্কোয়ার প্লাস 1 হবে x কিউব। দেখো তো x সব নিচে গেছে কিনা। এবার x এর জায়গায় ইনফিনিটি বসাবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি যখন বসাবো তখন তার এটা লেখা যাবে না। 3 মাইনাস 2/x এর জায়গায় বসাবো ইনফিনিটি, 6/x এর জায়গায় বসাবো ইনফিনিটি, 5 মাইনাস 1/ইনফিনিটি প্লাস 3/ইনফিনিটি। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 3/5। বুঝছো কিনা? লাস্ট আর একটা,
ধরো ম্যাথ আছে এরকম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 1 6 মাইনাস 5x টু দি পাওয়ার 4, এটা আছে। তাহলে ভাগ করতে হবে কত দিয়ে? x টু দি পাওয়ার 4 দিয়ে সবাইকে ভাগ করব আমরা। তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 মাইনাস 1 বাই এখানে হবে x টু দি পাওয়ার 4 6 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে হবে 5 2 বাই 1 বাই x এর জায়গায় বসবে ইনফিনিটি 6 বাই x এর জায়গায় বসবে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি, এগুলো 0 হয়ে যাবে, উপরে থাকবে 2 নিচে থাকবে মাইনাস 5, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 2/5। ক্লিয়ার কেস 1? তো আমরা এভাবে করব না, ইনফিনিটির ম্যাথগুলো দেখে অ্যান্সার বলে দেওয়া যায়। কিভাবে বলে দেওয়া যায়? তুমি আগে দেখবা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা, সেটার উপরেরটা সহগ বা সেটার নিচেরটা সহগ। তাহলে যেমন এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কি ছিল? x, তাহলে দেখো অ্যান্সার হবে উপরের x এর সহগ বাই নিচের x এর সহগ। উপরের x এর সহগ কত? 2, আর নিচের x এর সহগ কত? তাহলে অ্যান্সার হচ্ছে 2/5। এখানে x কিউব ছিল, x কিউবের সহগ কত? 3, x কিউবের সহগ কত? 5, অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার। সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? x টু দি পাওয়ার 4, তাহলে উপরে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? তাহলে উপরে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 2, আর নিচে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? -5। এটা দিয়ে ডিরেক্টলি তুমি বলে দিতে পারবা। কেস 1 কি ক্লিয়ার হইছো? দাঁড়াও আস্তে আস্তে অ্যান্সার পেয়ে যাবা, সমস্যা নাই, প্রশ্ন করা লাগবে না। এখন এখানে যেটা করলাম সেটা হচ্ছে কেস 1-এ যেটা করছি সব ক্ষেত্রে x এর পাওয়ার কি নিছিলাম? সেম নিছিলাম না? উপরের x এর পাওয়ার 1, নিচে x এর পাওয়ার 1, উপরে সর্বোচ্চ ঘাত 3, নিচেও সর্বোচ্চ ঘাত 3, উপরে সর্বোচ্চ ঘাত 4, নিচেও সর্বোচ্চ ঘাত 4। মানে সব ক্ষেত্রেই যে কটা এক্সাম্পল নিছি সব ক্ষেত্রেই সর্বোচ্চ পাওয়ার উপরে আর নিচে সেম আছে। তো সেম তো নাও থাকতে পারে, উপরে বেশি থাকতে পারে x এর পাওয়ার, নিচে কম থাকতে পারে, বা উপরে কম থাকতে পারে নিচে বেশি থাকতে পারে, হইতে পারে কিনা। আমরা কেস 2 আর কেস 3 তে এটা যাব, এটা কোশ্চেন কিনা। আসো কেস 2। কেস 2-তে আমরা উপরের পাওয়ারটা নিব ছোট আর নিচের পাওয়ারটা নিব বড়। উপরের x এর পাওয়ারটা নিব ছোট, লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরের x এর পাওয়ার ছোট নিচ্ছি, ধরো 2x স্কয়ার প্লাস 5x ডিভাইডেড বাই ধরো 3x কিউব মাইনাস 1, এই যে এইরকম নিচ্ছি। এটা দেখেই তুমি পাওয়ার যদি সেম থাকে দেখে অ্যান্সার বলে দিতে পারো কিনা, এটাও তুমি দেখে অ্যান্সার বলে দিতে পারবা। যদি পাওয়ার সেম নিছি, যদি এরকম থাকে উপরে পাওয়ারটা হচ্ছে ছোট, কি নিছিলা? কিউব নিছিলা? আচ্ছা হোক নাও, উপরে পাওয়ারটা ছোট নিচের পাওয়ারটা বড়, তাও অ্যান্সার ফিক্সড, অ্যান্সার হচ্ছে 0। এখন কিভাবে আসে দেখো, লিমিট x টেন্স টু কি আছে? ইনফিনিটির ম্যাথ করার সিস্টেম ওই একটাই, তুমি আগে দেখবা সর্বোচ্চ পাওয়ার কোনটা, সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিবা। সর্বোচ্চ পাওয়ার কোনটা? x টু দি পাওয়ার 4, পুরোটা মিলে সর্বোচ্চ পাওয়ার x টু দি পাওয়ার 4। দেখো আগে একটু, x টু দি পাওয়ার 4 দ্বারা সবাইকে ভাগ করে দিব। তাহলে বলো এটাকে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দাও কি হবে? 2/x স্কয়ার। x টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করো 5/x কিউব, এখানে 3 হবে মাইনাস 1/x টু দি পাওয়ার 4, ভাগ করলে কিনা? x এর মান কত দেওয়া আছে? x নিচে চলে গেছে কিনা, এখন বসায় দেওয়া যাবে ইনফিনিটি। 2/x এর জায়গায় বসবে ইনফিনিটি, 5/x এর জায়গায় বসবে ইনফিনিটি, 3 মাইনাস 1/x এর জায়গায় বসবে ইনফিনিটি, তাই না? বলো সামথিং বাই ইনফিনিটি এর মান কত?
তাহলে 0 প্লাস 0 3 মাইনাস 0 উপরে কি হচ্ছে আর নিচে 0/3 মানে 0। দেখো অ্যান্সার ফিক্সড 0 আসবে, তুমি যেটাই করে দেখো না কেন 0 আসবে। আর একটা করে দেখায় দিই তাইলে। উপরে পাওয়ার কেমন ছোট বলো তো একটা, ধরো এরকম আছে 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, ধরো 2x কিউব প্লাস 1, ধরো এরকম আছে। উপরে সর্বোচ্চ পাওয়ারটা ছোট নিচেরটা তুলনায় না, উপরে পাওয়ারটা সর্বোচ্চ 2, নিচের সর্বোচ্চ পাওয়ার কত 3। ম্যাথ করে দেখো অ্যান্সার আসবে 0। কত দিয়ে ভাগ করলাম, x কিউব দ্বারা ভাগ করলাম, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x কিউব দ্বারা যদি ভাগ করো এখানে হবে 5/x স্কোয়ার, 3/x কিউব দ্বারা ভাগ করলে x হবে মাইনাস 1/x কিউব হবে ডিভাইডেড বাই x কিউব দ্বারা ভাগ করলে এখানে হবে 2 প্লাস 1/x কিউব, মান বসায় দিব 5/x এর জায়গায় বসবে ইনফিনিটি প্লাস 3/x এর জায়গায় বসবে ইনফিনিটি মাইনাস 1/x এর জায়গায় বসবে ইনফিনিটি 2 প্লাস 1/x এর জায়গায় বসবে ইনফিনিটি। উপরের সবগুলা কি হয়ে গেছে সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, কি হয়েছে 0। আর নিচে কি হচ্ছে 2, 0/2 মানে কি অ্যান্সার হচ্ছে। তো যে আগের যে শর্টকাট পড়ছিল না ওটা এখানেও অ্যাপ্লাই করতে পারবা। আগের শর্টকাট কি ছিল, তুমি আগে দেখতে সর্বোচ্চ পাওয়ার কোনটা, সেটার উপরেরটার সহগ বা সেটার নিচেরটার সহগ, এখানে করলেও হবে, ওই শর্টকাটটা এখানেও অ্যাপ্লাই করা যাবে। তুমি আগে দেখো পুরা ম্যাথের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কোনটা, x⁴, উপরে x⁴ এর সহগ কত আছে, x⁴ উপরে নাই মানে সহগ কত 0, আর নিচে x⁴ এর সহগ কত, এই দেখো 0/3 আসছিল, 0/3 মানে কত। এখানেও দেখো সর্বোচ্চ পাওয়ার পুরা ম্যাথের মধ্যে কোনটা, x3, উপরে x3 এর সহগ কত, নাই x3 তার মানে 0, নিচে x3 এর সহগ কত 0/2 মানে তোমার এই যে দেখো 0 আসছে, এই যে অ্যান্সার 0। তাহলে প্রথমটা দেখলা পাওয়ার সেম উপরে নিচে, দ্বিতীয়টাতে দেখলা নিচে বড় কেস 3, না উপরে বড় দেখে একটা নাও, উপরে পাওয়ারটা বড় নিব, এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x⁵ প্লাস x² মাইনাস 3, ধরো এরকম আছে, উপরে x এর পাওয়ারটা বড় নিচের x এর পাওয়ারটা ছোট, এক্ষেত্রেও অ্যান্সার ফিক্সড, অ্যান্সার ইনফিনিটি বা লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট নাই, ইনফিনিটি মানে লিমিট নাই। আচ্ছা একটু দেখো কোন কি ধরনের ম্যাথ করতেছো, x টেন্ডস টু কি ইনফিনিটি, ম্যাথ করার নিয়ম একটাই, কোনটা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করে দাও। তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দেখতেছি 5, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁵ দ্বারা উপরে ভাগ করো, x⁵ দ্বারা ভাগ করো, x⁵ দ্বারা ভাগ করো, এটাকে যদি x⁵ দ্বারা ভাগ করো বলো তো কি হবে, 3/x নিচে আসছে না, কিরে ঘুম ধরছে, ঘুম ধরছে, কথা বের হচ্ছে না, ম্যাথ বুঝতে পারতেছো না, আমার কথা বুঝতে পারতেছো না কিন্তু ম্যাথ বুঝতেছো, ঠিক আছে তাইলে ভালো। x এর জায়গায় বসাই দিব ইনফিনিটি,
এই দেখো এটা কত 0 0 উপরে থাকতেছে কি তাইলে আর সামথিং বাই ইনফিনিটি মানে কি 0 সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি অনেক সময় ইনফিনিটি দেখবা তুমি অ্যান্সারে আর এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট লিমিট বিদ্যমান নাই ইনফিনিটি কি কোনো একটা মান ইনফিনিটি কোনো একটা সংখ্যা তার মানে লিমিট নাই ওইটার অ্যাকচুয়ালি অসীম ধরো তোমাকে একটা ম্যাথ দিছে এরকমই লিমিট তাহলে উপরে পাওয়ার বড় হইলে লিমিট হবে তোমার ইনফিনিটি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দিছে এরকম একটা ম্যাথ দিছে দেখো তো কোনটার পাওয়ার বড় উপরের পাওয়ারটা বড় আর নিচে ছোট অ্যান্সার ফিক্সড কিনা ধরো তোমাকে অপশন দিল 1 নাম্বার অপশন দিল -3/5 2 নাম্বার অপশন দিল 3/2 ধরো 3 নাম্বারে গিয়ে অপশন দিল ইনফিনিটি এবং 4 নাম্বারে গিয়ে অপশন দিল -ইনফিনিটি ঠিক আছে এখন তুমি শিখে গেছো উপরে পাওয়ার বড় থাকলে হবে ইনফিনিটি এখন কোন ইনফিনিটি বলো অ্যান্সার কি হবে কেন এই ক্ষেত্রে অ্যান্সার প্লাস ইনফিনিটি নয় অ্যান্সার হবে -ইনফিনিটি কি কারণে হয় একটু বলে দেই ধরো এইরকম সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা 4 তাহলে 4 দিয়ে ভাগ করলে 2/x², 4 দিয়ে ভাগ করলে কি হবে 3, 4 দিয়ে ভাগ করলে 5/x² প্লাস 1/x4 এরকম হবে কিনা লিমিট মান বসায় দিব x তো নিচে চলে আসছে তাহলে 2/x এর জায়গায় বসবে ইনফিনিটি -3 5/x এর জায়গায় বসবে ইনফিনিটি 1/x এর জায়গায় বসবে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি এটা কত হইল 0 0 - 3 মানে উপরে কত -3 এটার মান কত 0 + 0 মানে কি তো এই যে মাইনাস থাকলো সামথিং বাই ইনফিনিটি সামথিং বাই 0 মানে কি অ্যান্সার হবে -ইনফিনিটি বুঝছো এখন কথা হচ্ছে যে যদি উপরের পাওয়ারটা বড় থাকে অ্যান্সার ইনফিনিটি হবে কখনো প্লাস ইনফিনিটি হবে কখনো -ইনফিনিটি হবে এখন কখন প্লাস ইনফিনিটি হবে যদি তুমি দেখো এই যে সর্বোচ্চ ঘাত যেটা আছে কি আছে সর্বোচ্চ ঘাত 5 এর সামনের যে সংখ্যাটা এটা প্লাস তাহলে অ্যান্সার হবে প্লাস ইনফিনিটি আর সর্বোচ্চ ঘাত যেটা আছে সর্বোচ্চ ঘাত কোনটা x⁴ এর এই যে সামনের সংখ্যাটা আছে মাইনাস তখন অ্যান্সার দিবা -ইনফিনিটি যদি অপশনে থাকে আর যদি অপশন না থাকে তুমি অবশ্যই এটা অ্যান্সার দিবা লিমিট বিদ্যমান নেই বা লিমিট ডাজ নট এক্সিস্ট এটা অ্যান্সার দেওয়া বেটার লিমিট ডাজ নট এক্সিস্ট এই তিনটা ক্লিয়ার হইছো কেস 1 কেস 2 কেস 3 ক্লিয়ার হইছো আচ্ছা না ম্যাথ তুলে নাও
লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কেমন করে লিখো? তাহলে আগে একটু ভাগ করে লিখো এটাকে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে একটা লন লিখবা, উপরে হবে 2x² মাইনাস 5x, আর নিচে যেহেতু বিয়োগ আছে ভাগ হয়ে যাবে 3x² প্লাস 1। এবার দেখো তো তোমার আগের ফর্মেটে আসছে কিনা, ভাগ আকারে আসছে কিনা। লন ওই রকমই থাকবে, লনের কোনো কাজ নাই। এবার ম্যাথ করবা তুমি এইখানে, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কি? তাহলে x² দিয়ে ভাগ। তুমি কিন্তু দেখে অ্যান্সার বলে দিতে পারবা, উপরের x² সহগ, নিচের x² সহগ। লন 2/3 হবে এটার অ্যান্সার। হ্যাঁ, করা যাক। তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি x² দিয়ে ভাগ করে দিব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লন x² দিয়ে যদি ভাগ করো এখানে হবে 2 মাইনাস 5/x 3 প্লাস 1 হবে কিনা দেখো, এক্সগুলো নিচে আসছে, মান বসাও। লন 2 মাইনাস 5/x এর জায়গায় বসবে ইনফিনিটি, 3 প্লাস 1/ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, এগুলো 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে লন 2/3। এটা করো। করার আগে অ্যান্সার বলো। এবার করো। কত দিয়ে ভাগ করছো? বুঝছো লন? কি এক জ্বালা যাচ্ছে। এক্স টেন্ডস টু কি আছে? ইনফিনিটি। নিয়ম কি? সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করতে হবে। সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? এক্স তো পাওয়ার, রাশি কোনটা? 3 টু দি পাওয়ার প্লাস এক্স না মাইনাস এক্স? তো প্লাস এক্স দ্বারা ভাগ করবা, নিয়ম ওই কালকেরটাই।
মানে যেটা নিয়ম সেটাই, নিয়ম সব ক্ষেত্রেই সেম ইনফিনিটির ক্ষেত্রে, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ। তাহলে আমরা সবাইকে ভাগ করে দিব 3 টু দি পাওয়ার প্লাস এক্স দ্বারা, না এই যে ভাগ করে দিচ্ছি, কত দিয়ে 3 টু দি পাওয়ার এক্স। হবে এরকম, বলো পরের লাইন, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা নিচে নিয়ে আসবা। এক্স কে কোথায় চাও তুমি? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে হলো 1 মাইনাস, এটাকে নিচে নিয়ে আসো 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু, নিচে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে না, 3 টু দি পাওয়ার এক্স, এটা নিচে যদি নিয়ে আসো, বাই 1 প্লাস 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস 3 টু দি 1/3 টু দি পাওয়ার 2x, x এর জায়গায় বসায় দাও ইনফিনিটি। তাহলে লিমিট তো আর লিখব না, 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, 1 প্লাস 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি। এদিকে দেখো একটু, বলো দেখি 3-র উপরে ইনফিনিটি হলে কি হবে? 3-র উপরে ইনফিনিটি হলে ইনফিনিটি হবে কিনা? 3 কি একের থেকে বড় সংখ্যা না? ওর উপরে ইনফিনিটি হলে কি হবে? এই যে ইনফিনিটি হবে। ছোট হইলে, একের থেকে ছোট হইলে 0 হইতো, 3 যেহেতু একের থেকে বড়, ইনফিনিটি হবে 1 প্লাস 1/3-র উপরে ইনফিনিটি মানে হচ্ছে, এবার বলো এই যে সামথিং বাই ইনফিনিটি, তাহলে থাকবে কত? অ্যান্সার হচ্ছে 1। এটা করো দেখি, 25 না রে, 2 ইন্টু
দেখো হয়েছে কিনা। করো, ভেঙেই করো, সমস্যা নাই তো। 5 টু দি পাওয়ার প্লাস এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। না, পরে স্লাইডে গেলাম। যাবে, দাঁড়াও। যায়, ওকে। এন চার্জ কত পার্সেন্ট দেখো তো। না, ম্যাথ তুলে নাও, বইটা আসছে 12-13-তে। কি করবা, কি করবা, কি করবা? ইনফিনিটি আছে, সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা ভাগ করতে হবে। বইটা আসছে বলে কি নিয়ম আলাদা হবে নাকি? সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি কোনটা? 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা সবাইকে ভাগ করে দাও। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা ভাগ করব। তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে ভাগ করতেছি 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা, প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে ভাগ করতেছি 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ভাগ করতেছি 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা, সরি মাইনাস 7 টু দি পাওয়ার n এটাকে ভাগ করতেছি 7 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা। পরের লাইন বলো কি হবে, একটু তো বলো। এটা আর এটা কেটে যাবে, তাই না? এর পাওয়ার যা আছে এর পাওয়ার সেম না, তো অল পাওয়ার করে দিতে পারি। 5 টু দি পাওয়ার 7 এটার উপরে n প্লাস 1 প্লাস এখানে আসবে 1। আচ্ছা দেখো 5 টু দি পাওয়ার n আর নিচেরটাকে কি আমি এইভাবে লিখতে পারি দেখো তো, 7 টু দি পাওয়ার n ইন্টু 7। তাহলে এই পাওয়ার সেম হইলো, পরের বার সে হোল পাওয়ার করে দিব ওটা। আচ্ছা এটাকেও ভেঙে লিখো, এরকম। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি 5/7 টু দি পাওয়ার n প্লাস 1 থাকলো, প্লাস 1 হইল, আর নিচে 5/7 এর উপরে আমি লিখতে পারি n ইন্টু আলাদা করে লিখব 1/7, আর এটা তো কাটবে, কেটে থাকবে কি মাইনাস 1/7। এবার আমাকে বলো 5/7, 5/7 একের থেকে ছোট না বড়? একের থেকে ছোট কিনা? তাহলে একের থেকে ছোট সংখ্যার উপরে ইনফিনিটি যদি বসায় দেই তাহলে কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। তাহলে মান পাওয়া যাচ্ছে কিনা এখন? তাহলে আমি ইনফিনিটি এবার বসায় দিব। তাহলে এই যে 5/7 n এর জায়গায় কত বসবে বলো?
তাহলে ইনফিনিটির সাথে 1 যোগ করলে +1, 5/7 n এর জায়গায় বসবে ইনফিনিটি ইন্টু 1/7 মাইনাস 1/7। তাহলে 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি এর জায়গায় কত বসবে 0 +1, এটার মান কত 0 ইন্টু এটা মাইনাস 1/7। অ্যান্সার বলো। এখানে একটু লিখে নিও সাইড নোট দিয়ে যে 5/7 একের থেকে ছোট সংখ্যা, একের থেকে ছোট সংখ্যার উপরে ইনফিনিটি হলে 0 হয়। সাইড নোট দিয়ে নিও। এইটা একটা ছোট ম্যাথ, কিন্তু একটু বুঝতে হবে ভালো করে যেন কনফিউশন না হয়। নর্মালি এই ম্যাথটা অন্য ব্যাচগুলোতে আমি লাস্টে করাইতাম, লাস্টে করাইলে এমনিই বোঝা যায়, বুঝছো, শেষে যদি করাই। আচ্ছা, তোমাদেরকে করাই দিচ্ছি, যেহেতু ইনফিনিটি করাচ্ছি, এখনই করাচ্ছি। একটা সূত্র পড়াইছিলাম রমজান মাসে, দেখো তো মনে পড়ে কিনা, লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স এর মান কত 1 কিনা। লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স, অর্থাৎ সাইনের পরে যা থাকে নিচেও যদি তাই থাকে অ্যান্সারটা হয় 1। এই সূত্রটা লাগবে। ম্যাথ অ্যাকচুয়ালি এক লাইনের ম্যাথ। এটা একটু দেখো, এই ম্যাথটাতে এই জায়গাগুলো ঝামেলা, এই ঝামেলার জিনিসগুলোকে আমরা ধরে একেবারে নর্মাল করে নিব। যেমন এখানে সাইনের পরে নর্মালি এই জিনিসটা ধরে নিব আমি। দেখো দেখো একটু, b/2 টু দি পাওয়ার x, একে কিছু একটা ধরে নিব। কি ধরে নিবা? সাইনের পরে নর্মালি কি থাকে, সাইন থিটা হয় না? তাহলে ধরো আমি ধরে নিচ্ছি এটা থিটা, ঠিক আছে? এই ঝামেলা মিটে গেল, এর জায়গায় আমি বসাই দিব থিটা। আর একটা ঝামেলা আছে যে এটা 2 টু দি পাওয়ার এক্স। দেখো তো এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স এর মানটা বের করে নেওয়া যাবে কিনা। তাহলে 2 টু দি পাওয়ার থিটা এখানে নিয়ে আসো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান কি লেখা যাবে, বি বাই, যাবে কিনা। এবার আসো মানটা বসায় দেই। দেখো একটু, 2 টু দি পাওয়ার এক্স, এটা তো তোমার ম্যাথ, মান বসায় দেই। 2 টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি বসবে, বি বাই থিটা। তারপরে কি আছে, সাইন, সাইন লিখলাম আমি b/2 টু দি পাওয়ার এক্স, এটাকে কি ধরলা, থিটা। তোমার ম্যাথ ছিল এক্স দিয়ে না, লিমিট ছিল এক্স দিয়ে, এবার কনভার্ট হয়ে চলো কি হয়েছে, থিটা। তাহলে লিমিট কি দিয়ে নিয়ে আসতে হবে, লিমিট কার মান জানতে হবে, থিটা না। থিটার মান কেমনে পাওয়া যাবে, কি বলছিলাম বলো তো, যে লাইনে ধরে নিছি ওই লাইনে কার মান বসাই দিবা, এক্স এর মান বসাই দিলেই পাওয়া যায়, লিমিট চেঞ্জ হয়ে যায়। তাহলে এই লাইনটাতে ধরে নিছি না, এই যে এই লাইনে এক্স এর মান কত দেওয়া আছে, তাহলে b/2 টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসাই দিচ্ছি আমি ইনফিনিটি, ইকুয়াল কি হচ্ছে থিটা। 2 এর উপরে ইনফিনিটি মানে ইনফিনিটি, ইকুয়াল থিটা। এবার বলো সামথিং বাই ইনফিনিটি মানে, তাহলে থিটার মান কত আসতেছে, থিটার মান হচ্ছে 0, থিটার মান হচ্ছে আমার 0। ম্যাথ শেষ। দেখো একটু, লিমিট থিটা টেন্স টু 0, লিমিট থিটা টেন্স টু 0,
এই বিটাকে আমি এখানে রাখলাম, এখানে আছে সাইন থিটা বাই তার নিচে আমি নিলাম থিটা। বলো দেখি এটার মান কত? 1। তাহলে থাকবে কি? বি। অ্যান্সার বি। ঝামেলা কোনটা? m/5 এটা, ওটাকে আগে ধরে নাও তো। ধরে নিচ্ছি m/5 এটাকে কি ধরে নিলা? ধরো থিটা। হ্যাঁ, তাহলে এটার ঝামেলা মিটলো, এই জায়গায় থিটা বসাই দিব। আর একটা ঝামেলা কোথায় আছে? এখানে m⁴। তাহলে এখান থেকে m⁴ এর মান বের করে নেওয়া যায় না? m⁴ এর মান কি হবে? সরি 5 এর মান কি হবে? m/θ। এবার আমরা মান বসায় দিব। 5 এর জায়গায় বসবে m/θ সাইন থিটা। আর থিটা টেন্স টু বলো তো কত হবে? কত হবে? থিটা টেন্স টু হবে 0। এই সাইন থিটা বাই থিটা এইটুকুর মান কত হবে? তাহলে থাকবে কি? আর একটু ছিল, বই কমপ্লিট হয়েছে, আর একটু 2টা ম্যাথ লাগবে। এটা কি বুঝছো? নাও ম্যাথ তুলে নাও। ম্যাথটা তুলে নাও। আমি কি যেন বলছিলাম? ইনফিনিটির ক্ষেত্রে রুটযুক্ত রাশি থাকলে কমন নিয়ে ম্যাথ করব আমরা। তাহলে রুটের মধ্যে থেকে কমন নাও, সর্বোচ্চ ঘাত যেটা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কমন নিব আমরা x²। বলো কি হবে? 3 - 1/x² প্লাস রুট ওভার কমন নিব x²। তাহলে 5 + 2/x। x কি নিচে থাকা উচিত না? উপরে তো x নিচে চলে আসছে কমন নেওয়ার কারণে, নিচে কিন্তু x নিচে আসে নাই। কি কমন নেওয়া লাগবে? x কমন নাও। x কমন নিলে এখানে হবে 3 - 1/x। এই যে x নিচে আসছে কিনা, স্কোয়ার আর রুটটা কেটে যাবে, কি বের হয়ে আসবে? রুটের বাইরে x চলে আসবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, রুটের বাইরে চলে আসবে x, আর থাকবে ওখানে 3 - 1/x²। রুটের বাইরে আসবে x, 5 + 2/x, x ×
3 মাইনাস 1/x হবে কিনা? পরের লাইন বলো। x কমন নিয়ে কি করবা? x কমন নিয়ে কেটে যাবে কিনা? তো মনে করো কেটে গেছে, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x কমন নিয়ে কাটলে এখানে উপরে থেকে যাবে 3 মাইনাস 1/x স্কোয়ার প্লাস রুট ওভার 5 প্লাস 2/x থেকে যাবে, তাই না? আর নিচে x তো কাটছো, এবার দেখো তো x সব নিচে আসছে কিনা। এবার x এর জায়গায় ইনফিনিটি বসানো যায়, বলো ইনফিনিটি মনে করো মনে মনে বসাই দিছি, সামথিং বাই ইনফিনিটি এটা কি হয়ে যাবে? থাকবে কত ওখানে? √3 প্লাস সামথিং বাই ইনফিনিটি ওটা হবে 0, √5 বাই সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাবে, থাকবে কত? এটা অ্যান্সার। একটা দেই, এটা করে দিতে পারলে বুয়েট কনফার্ম। তো মনে করো ইনফিনিটির ম্যাথ তুমি শিখছো, শিখে চলে গেছো বুয়েটে পরীক্ষা দিতে, এবং বুয়েটে ম্যাথ আসছে এটা মনে করো লিমিট করো দেখি। থ্রি বাই কেন? √3 তো হবে, √3/2 হয় না অ্যান্সার। 3 দিন ধইরা লিমিটের ম্যাথ আসবে 2 মার্কসের পরীক্ষায়, বুঝছো? তার 4 দিন ধইরা বেসিক পড়াইছিলাম, এখন সেই বেসিক যদি তুমি না পড়ো তাহলে হবে না তোমাদেরকে দ্বারা কিছু। ও তো অ্যান্সার বের করে বলছে √3/2, তোমরা তাও যাইতে পারো নাই। এইদিকে দেখো পড়াইছিলাম এরকম স্কোয়ার রুট ফাংশন, দেখো মনে পড়ে কিনা? সংজ্ঞা দিছিলাম এরকম √a স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে যাবে, এটা হবে মডুলাস অফ এ। পড়াইছিলাম না? স্কোয়ার রুট ফাংশন, স্কোয়ার রুট কেটে যাবে, এই মানটা কার মধ্যে চলে যাবে? মডুলাসের মধ্যে। মডুলাস ফাংশন পড়াইছিলাম না? মডুলাস ফাংশনের সংজ্ঞা কেমন ছিল? এরকম না? দেখো তো মডুলাস অফ এক্স সমান, বলছিলাম এটা একটু মুখস্থ রাখো ম্যাথমেটিক্যাল টার্মটা, একবার লেখা যাবে প্লাস এক্স, একবার লেখা যাবে কি মাইনাস এক্স। প্লাস এক্স কখন লেখা যায়? যখন এক্স পজিটিভ, হ্যাঁ। আর মাইনাস এক্স কখন লেখা যাবে? যখন এক্স নেগেটিভ। এই দুটা পড়াইছিলাম। এখন আসো এই দুটা তোমার কাজে দিবে আজকে। এই ম্যাথ আমি সলভ করতেছি, সলভ করার প্রসেস কি বলছিলাম? রুটযুক্ত রাশি থাকলে কি করতে হবে? কমন নিয়ে করব। কি কমন নিছো? লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, √, কমন নিছো তুমি x স্কোয়ার, কমন নিলে হবে 3 প্লাস 5/x হবে কিনা? নিচে কত কমন নিবা? x কমন নিলে হবে 2 প্লাস 3/x, কি হবে? x বাহিরে বের হবে না, এখানেই প্রবলেম। দেখো এই জিনিসটাকে আমি একটু ভেঙ্গেই লিখতেছি, ভেঙ্গে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, √x² ইন্টু 3 প্লাস 5/x লিখতে পারি। আর নিচে থাকলো এটা x 2 প্লাস 3/x। তোমরা করছো কি? স্কোয়ার আর রুট কেটে দিয়ে x লিখছো, x আর x কেটে দিছো। এখন আসো এখানে ঝামেলা আছে, মেইন প্রসেস যদি তুমি ফলো করো এখানে এইরকম হবে, x টেন্ডস টু
মাইনাস ইনফিনিটি হইল। এই যে সংজ্ঞা কি বলে, স্কোয়ার রুটটা কেটে যাবে, এই এটা কার মধ্যে ঢুকে যাবে, তাহলে এই যে স্কোয়ার আর রুটটা উঠে যাবে, এক্সটা ঢুকে যাবে মডুলাসের মধ্যে, আর রুট ওভার 3 প্লাস 5/x ডিভাইডেড বাই এক্স 2 প্লাস 3/x হইল। এবার দেখো মডুলাস অফ এক্স আছে, মডুলাস অফ এক্স এর মান প্লাস এক্সও হইতে পারে মাইনাস এক্সও হইতে পারে, ডিপেন্ড করবে কার উপরে, এক্স এর মানের উপরে। যদি এক্স এর মানটা পজিটিভ হয় মডুলাস অফ এক্স সমান তুমি এটা লিখতে পারবা, আর এক্স এর মানটা যদি নেগেটিভ হয় মডুলাস এক্স এর জায়গায় কি লিখতে পারবা, তোমার এক্স এর মানটা কি নেগেটিভ, তাহলে এক্স এর মান যখন নেগেটিভ মডুলাস অফ এক্স তুলে দিয়ে কি লেখা যাবে মাইনাস এক্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হবে, লিমিট x tends to minus infinity minus x। তা অনেক কয়টা বইও ভুল অ্যান্সার দেওয়া আছে অ্যাডমিশনের বইগুলোতে। x ইন্টু 2 প্লাস 3/x। তো এবার তো x কাটবে না, x কাটলো, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এই মাইনাসটা থাকবে 3 প্লাস 5/x 2 প্লাস 3/x। এবার x এর জায়গায় বসাই দিব মাইনাস ইনফিনিটি। তো এক্স এর জায়গায় প্লাস ইনফিনিটি বসাও মাইনাস ইনফিনিটি বসাও, সেটা 0 হয়ে যাবে। তাহলে উপরে থাকতেছে √3, নিচে থাকতেছে 2। একটা হোমওয়ার্ক নিয়ে যাও। এটার অ্যান্সার হবে 1, বের করে নিয়ে আসবা। সরি 1 না 27 হবে মনে হয়, অ্যান্সার বের করে নিয়ে আসবা, এই যে 27 হবে অ্যান্সার।